নোয়াখালীর চৌমুহনী বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বেকারি পণ্য তৈরির দায়ে ৩টি কারখানাকে ১,৭০,০০০ টাকা জরিমানা করেছে র্যাব ১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিচালিত এই যৌথ অভিযানে পপুলার ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরি, টোকিও ফুড ও পালকি সেমাই কারখানায় জরিমানা করা হয়। অভিযানে পপুলার ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির কারণে ১,০০,০০০ টাকা, টোকিও ফুড কারখানায় দুর্গন্ধযুক্ত মালামাল ব্যবহারের জন্য ২০,০০০ টাকা এবং সেতুভাঙ্গা এলাকার পালকি সেমাই কারখানায় অগ্রিম তারিখ উল্লেখ করায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম ও র্যাব ১১ সিপিসি কোম্পানি কমান্ডার মুহিত কবির শের নিয়াবাতে জানান, রমজান ও ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জন্য ৬টা জিনিস অবশ্যই লিখতে হবে, আপনি সেটা লঙ্ঘন হচ্ছে। এটা আমরা এবারে আমরা তখন বন্ধ করে দেবো, এগুলো সব পরিষ্কার করি। এগুলো বন্ধ করবার পরে কেন আপনি বন্ধ? না না, আপনি ফ্যাক্টরি চালু করবার আগেই পরিষ্কার করুন। আমি বলি না স্যার। ধন্যবাদ। আমাদের যে পবিত্র রমজান মাস উপলক্ষে যে আমাদের নিয়মিত তদারকি কার্যক্রম, আমাদের আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় এবং আমাদের র্যাব ১১ সিপিসি 3 এর যৌথ উদ্যোগে আজকে আমরা এই নোয়াখালীর বিসিক এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করেছি। স্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের পাশাপাশি যে ধরনের উপকরণগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলো অনুমোদনহীন উপকরণ এখানে ব্যবহার করা হচ্ছে। এখানে প্রতিষ্ঠানটির নাম পপুলার। আমরা এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের একাধিক ধারায় আজকে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে কার্যক্রমটি কন্টিনিউ থাকবে। বিসিক এলাকায় আজকে সোমবার সকাল ১১টার সময় আমাদের একটা অভিযানিক দল, একই সাথে হচ্ছে ভোক্তা অধিদপ্তরের আছেন। আমরা এখানে জয়েন্টলি আমরা জানি হাইজিন, হেলথ হাইজিন এবং ফুড ইঞ্জিনিয়ারিংয়ের যে মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো আছে ওনারা জানি ওনাদের খাদ্যপণ্যে সেটা এনশিওর করেন। এখানে